আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, আজ আমরা এমন এক যুবকের জীবন কাহিনী শুনব যার গল্পটি কোনো কল্পকাহিনী নয়, বরং কঠিন বাস্তবতার প্রতিচ্ছবি। এই কাহিনীটি আমাদের শেখাবে কিভাবে তকদিরের উপর বিশ্বাস রেখে জীবনের সবচেয়ে কঠিন মুহূর্তেও ধৈর্যের সাথে অবিচল থাকতে হয়। এমন এক সময়ের কথা যখন আকাশ ছিল পরিষ্কার, কিন্তু ভাগ্যের আকাশে জমেছিল কালো মেঘ। চলুন আমরা প্রবেশ করি সেই যুবকের জীবনে আর খুঁজে বের করি সেই অমূল্য শিক্ষা যা হয়তো আপনার আমার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। অনেক দিন আগের কথা, দক্ষিণের এক শান্ত আর সবুজ গ্রামে বাস করত আব্দুর রহমান নামে এক যুবক। ছোটবেলা থেকেই সে ছিল আর 10টা ছেলের চেয়ে ভিন্ন। শান্ত, নম্র এবং আল্লাহর উপর তার বিশ্বাস ছিল পর্বতের মতো অটল। গ্রামের মক্তব থেকে পড়াশোনা শেষ করে সে এখন বাবার সাথে কৃষিকাজে সাহায্য করে। তাদের ছোট একটি জমিতে যা ফসল হতো তা দিয়েই আল্লাহর শুকরিয়া আদায় করে তাদের সংসার চলত। আব্দুর রহমানের বাবা আব্দুল করিম সাহেব ছিলেন গ্রামের একজন সম্মানিত ব্যক্তি। তিনি সবসময় তার ছেলেকে শেখাতেন, বাবা, জীবনে যাই ঘটুক না কেন, মনে রাখবে সব কিছু আল্লাহর পক্ষ থেকে আসে। তিনি যা করেন তার মধ্যেই কল্যাণ থাকে, যদিও আমরা তা সবসময় বুঝতে পারি না। আব্দুর রহমানের সব কিছুই ছিল গোছানো। সে 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে আদায় করত, মানুষের বিপদে আপদে ঝাঁপিয়ে পড়ত এবং সবসময় হাসি মুখে থাকত। তার স্বপ্ন ছিল একটাই, পরিবারের মুখে হাসি ফোটানো এবং আল্লাহর একজন অনুগত বান্দা হিসাবে জীবন পার করা। গ্রামের প্রায় সকলেই তাকে স্নেহ করত তার সততা আর সুন্দর আচরণের জন্য। কিন্তু জীবন তো সবসময় এক সরল রেখায় চলে না। সেদিন ছিল বসন্তের এক সুন্দর সকাল। আব্দুর রহমান আর তার বাবা জমিতে কাজ করছিলেন। সোনালি ধানের শীষ বাতাসে দুলছিল, যেন প্রকৃতির বুকে আনন্দের ঢেউ লেগেছে। আব্দুল করিম সাহেব ছেলের দিকে তাকিয়ে বললেন, আলহামদুলিল্লাহ বাবা, এবছর ফসল খুব ভালো হয়েছে। আল্লাহ রহম করলে তোর বিয়ের ব্যবস্থাটা এবার করেই ফেলব। বাবার কথা শুনে আব্দুর রহমানের মুখ লজ্জায় লাল হয়ে গেল। সে মাথা নিচু করে শুধু একটু হাসল। তার বিয়ের কথা চলছিল পাশের গ্রামের এক সম্ভ্রান্ত পরিবারের মেয়ের সাথে। মেয়েটির নাম ফাতিমা। যেমন তার রূপ তেমনই গুণ। আব্দুর রহমান তাকে দেখেনি, কিন্তু তার বাবা মা দেখে এসেছিলেন এবং তাদের খুব পছন্দ হয়েছিল। সবকিছু প্রায় চূড়ান্ত ছিল, শুধু ফসল ওঠার অপেক্ষা। কিন্তু কে জানত এই নির্মল আকাশেই ঘনিয়ে আসছে এক ভয়ানক ঝড়। দুপুরের পর থেকেই আবহাওয়াটা কেমন যেন বদলে যেতে লাগলো। পশ্চিম আকাশে জমতে শুরু করলো কালো মেঘের স্তূপ। দেখতে দেখতে পুরো আকাশ ছেয়ে গেল সেই মেঘে। বাতাস ভারী হয়ে উঠল আর থেকে থেকে বিদ্যুৎ চমকাতে লাগলো। গ্রামের বয়োজ্যেষ্ঠরা আকাশের দিকে তাকিয়ে বলতে লাগলেন, আজকের আবহাওয়া ভালো থাকছে না, আল্লাহই জানেন কি হবে। সন্ধ্যার আগেই শুরু হলো মুষলধারে বৃষ্টি, সাথে প্রচণ্ড ঝড়ো হাওয়া। এমন ভয়ঙ্কর ঝড় গ্রামের মানুষ বহুদিন দেখেনি। বাতাসের গর্জনে কান পাতা দেয়। আব্দুর রহমান আর তার পরিবার ঘরের ভেতর বসে আল্লাহর কাছে দোয়া করতে লাগল। তাদের কাঁচামাটির ঘরটা যেন ঝড়ের দাপটে থরথর করে কাঁপছিল। সারা রাত ধরে চলল প্রকৃতির এই তাণ্ডব। সকালে যখন ঝড় থামল, আব্দুর রহমান দরজা খুলে বাইরে পা রাখতেই তার বুকের ভেতরটা ধক করে উঠল। চারদিকে শুধু ধ্বংসের চিহ্ন। বড় বড় গাছ উপড়ে পড়েছে, মানুষের ঘরের চাল উড়ে গেছে। সে দৌড়ে তাদের জমির দিকে গেল, কিন্তু সেখানে গিয়ে যা দেখল তার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। যে জমিতে কয়েক ঘন্টা আগেও সোনালি ধানের স্বপ্ন দুলছিল, সেখানে এখন শুধু পানি আর পানি। সমস্ত ফসল পানির নিচে তলিয়ে গেছে। ঝড়ের তাণ্ডবে ধানের শীষগুলো ছিঁড়ে ফেড়ে একাকার হয়ে গেছে। এক রাতের ব্যবধানে তাদের সব স্বপ্ন, সব আশা যেন ধ্বংসস্তূপে পরিণত হল। আব্দুর রহমান স্তব্ধ হয়ে জমিতেই বসে পড়ল। তার চোখের সামনে ভেসে উঠল বাবার ক্লান্ত মুখ, বোনের বিয়ের চিন্তা আর নিজের ভবিষ্যতের স্বপ্নগুলো। সবকিছু যেন এক মুহূর্তেই শেষ হয়ে গেল। তার ভেতরটা দুমড়ে মুছড়ে যাচ্ছিল, কিন্তু সে কাঁদতেও পারছিল না। সে শুধু আকাশের দিকে তাকিয়ে রইল, যেখানে রাতের কালো মেঘ কেকে গিয়ে ভোরের আলো ফুটছিল। তার বাবা আব্দুল করিম সাহেব এসে ছেলের কাঁধে হাত রাখলেন। তার চোখেও ছিল রাজ্যের হতাশা, কিন্তু মুখে ছিল এক অদ্ভুত প্রশান্তি। তিনি ছেলেকে বললেন, যা হয়েছে তা আল্লাহর ইচ্ছাতেই হয়েছে বাবা, তিনি আমাদের পরীক্ষা নিচ্ছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাবার কথায় আব্দুর রহমানের সম্বিত ফিরল। সে জানে এটা তকদিরের ফায়সালা, কিন্তু এই কঠিন বাস্তবতাকে মেনে নেওয়া যে কতটা যন্ত্রণার তা কেবল সেই বুঝতে পারছিল। তার ধৈর্যের আসল পরীক্ষা তো কেবল শুরু হলো। সকালের আলো বাড়ার সাথে সাথে ক্ষয়ক্ষতির ভয়াবহ চিত্র আরও স্পষ্ট হয়ে উঠল। গ্রামের প্রায় প্রতিটি কৃষকই কম বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।
তবে আব্দুর রহমানদের নিচু জমিটা যেন ঝড়ের সমস্ত আক্রোশ শুষে নিয়েছে। আব্দুল করিম সাহেব ছেলেকে নিয়ে ভেজা জমিতে নেমে পড়লেন, যদি কিছু ফসল বাঁচানো যায় এই আশায়। কিন্তু পানির নিচে সবকিছু পচে নষ্ট হতে শুরু করেছে। যা কিছু অবশিষ্ট ছিল তা উদ্ধারের চেষ্টা করাও ছিল পণ্ডশ্রম। দুপুরের দিকে গ্রামের মাতব্বর সাহেব ও কয়েকজন প্রতিবেশী তাদের দেখতে এলেন। সবাই সমবেদনা জানাচ্ছিল। একজন প্রতিবেশী আফসোস করে বললেন, আহারে আব্দুল করিম ভাই, আপনার তো সব শেষ হয়ে গেল। ছেলেটার বিয়ের কথা চলছিল, এখন কি হবে? কথাটা আব্দুর রহমানের বুকে তীরের মতো বিঁধল। সে মাথা নিচু করে রইল। আব্দুল করিম সাহেব এক দীর্ঘশ্বাস ফেলে বললেন, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। তিনি রিজিকের মালিক, তিনিই ব্যবস্থা করবেন। তার কণ্ঠস্বরে কোনো অভিযোগ ছিল না, ছিল কেবল গভীর আত্মসমর্পণ। কিন্তু বাস্তবতা ছিল আরও কঠিন। ঘরে জমানো যা খাবার ছিল তা দিয়ে আর কয়েকদিন চলবে। এরপর কি হবে তা ভেবে আব্দুর রহমানের মা সারা রাত জায়নামাজে বসে কাঁদতেন। আব্দুর রহমান মায়ের কান্না সহ্য করতে পারত না। সে মাকে সান্ত্বনা দিয়ে বলতো, আম্মা আপনি চিন্তা করবেন না, আল্লাহ আমাদের নিরাশ করবেন না। আমি কালই শহরে যাব কাজের খোঁজে। পরদিন ভোরে মায়ের কাছ থেকে দোয়া নিয়ে আব্দুর রহমান শহরের পথে রওনা হলো। তার সম্বল বলতে ছিল সামান্য কিছু টাকা আর আল্লাহর উপর অগাধ বিশ্বাস। শহরে এসে সে মাকমাক বোধ করল। বিশাল এই জনসমুদ্রে সে একা। কাকে ধরবে, কোথায় যাবে কিছুই বুঝতে পারছিল না। সারা দিন বিভিন্ন জায়গায় কাজের খোঁজ করল, কখনো কোনো দোকানে, কখনো কোনো নির্মাণাধীন ভবনে, কিন্তু কোথাও কাজ জুটল না। সবাই বলে লোক লাগবে না, অথবা তোমার মতো গ্রামের ছেলেকে দিয়ে কাজ হবে না। সারাদিনের অক্লান্ত পরিশ্রম আর হতাশায় তার শরীর ভেঙে আসছিল। সন্ধ্যায় এক মসজিদের বারান্দায় বসে এসে ভাবছিল, হে আল্লাহ, তুমি তো সব দেখছো, আমার পরিবারের কষ্ট তো তুমি জানো, আমাকে একটা পথ দেখাও। তার চোখে পানি চলে এলো। ক্ষুধার জ্বালায় পেট চোঁচোঁ করছে, কিন্তু পকেটে যা টাকা আছে তা দিয়ে রাতের খাবার খেলে কালকের জন্য আর কিছুই থাকবে না। ঠিক সেই মুহূর্তে মসজিদ থেকে এক নুরানি চেহারার বৃদ্ধ বেরিয়ে এলেন। তিনি আব্দুর রহমানের দিকে কিছুক্ষণ তাকিয়ে রইলেন, তারপর তার পাশে এসে বসলেন। নরম স্বরে জিজ্ঞেস করলেন, বাবা, তোমাকে খুব চিন্তিত মনে হচ্ছে, কোনো সমস্যায় পড়েছ? আব্দুর রহমান প্রথমে কিছুটা ইতস্তত করলেও বৃদ্ধের আন্তরিকতায় তার মন গলে গেল। সে তার সব কষ্টের কথা খুলে বলল। ঝড়ে ফসল নষ্ট হওয়া থেকে শুরু করে শহরে এসে কাজ না পাওয়া পর্যন্ত সব কিছু। বৃদ্ধ লোকটি মনোযোগ দিয়ে সব শুনলেন। তারপর একগাল হেসে বললেন, বাবা, আল্লাহ তার বান্দাকে কখনো একা ছাড়েন না। তিনি এক দরজা বন্ধ করলে অন্য হাজারটা দরজা খুলে দেন। তুমি ধৈর্য ধরেছ, এটাই সবচেয়ে বড় পরীক্ষা। আমার একটা কাপড়ের দোকান আছে বাজারে, কাল সকালে তুমি আমার দোকানে এসো। তোমার মতো একজন সৎ ও বিশ্বাসী ছেলেরই আমার প্রয়োজন। বৃদ্ধের কথায় আব্দুর রহমানের চোখে আনন্দের অশ্রু চলে এলো। সে যেন মরুভূমিতে এক পশলা বৃষ্টির দেখা পেল। সে আবেগ আপ্লুত হয়ে বৃদ্ধের হাত ধরে বলল, চাচা, আমি আপনার এই ঋণ কোনোদিন শোধ করতে পারবো না। বৃদ্ধ হেসে বললেন, এটা কোনো ঋণ নয় বাবা, এটা তোমার ধৈর্যের পুরস্কার, যা আল্লাহ আমার মাধ্যমে তোমার কাছে পৌঁছে দিয়েছেন। পরদিন সকালে আব্দুর রহমান সেই বৃদ্ধের দোকানে গেল। দোকানটা ছিল শহরের সবচেয়ে বড় কাপড়ের বাজারগুলোর একটি। বৃদ্ধ, যার নাম ছিল হাশেম সাহেব, তাকে দোকানের কাজ বুঝিয়ে দিলেন। আব্দুর রহমানের সততা, পরিশ্রম আর সুন্দর ব্যবহারে হাশেম সাহেব অল্পদিনেই মুগ্ধ হয়ে গেলেন। তিনি তাকে নিজের ছেলের মতো স্নেহ করতে শুরু করলেন এবং দোকানেই তার থাকা খাওয়ার ব্যবস্থা করে দিলেন। আব্দুর রহমান মাস শেষে তার প্রথম বেতন পেয়েই ছুটে গেল গ্রামে। তার হাতে উপার্জিত টাকা দেখে মায়ের চোখে যে আনন্দ সে দেখেছিল তা তার সারা জীবনের সাধনার চেয়েও বেশি মূল্যবান মনে হলো। সে তার বাবাকে টাকাটা দিয়ে বলল, বাবা, আল্লাহ আমাদের পথ দেখিয়েছেন। আব্দুল করিম সাহেব টাকাটা হাতে নিয়ে আল্লাহর শুকরিয়া আদায় করলেন, কিন্তু তার চোখে ছিল অন্য এক চিন্তার ছাপ। তিনি ছেলেকে কাছে ডেকে বললেন, বাবা, শহরে একা থাকিস, শয়তানের প্ররোচনা অনেক, ঈমানকে শক্ত রাখিস, মনে রাখিস এই সচ্ছলতাও আল্লাহর পক্ষ থেকে একটা পরীক্ষা। বাবার কথাগুলো আব্দুর রহমানের হৃদয়ে গেঁথে গেল। সে বুঝতে পারছিল তার জীবনের আসল পরীক্ষা এখনও বাকি। একদিকে যেমন আশার আলো দেখা দিয়েছে, তেমনি অন্যদিকে ঘনিয়ে আসছে নতুন এক চ্যালেঞ্জ। ফাতিবাদের বাড়ি থেকে বিয়ের ব্যাপারে যে নীরবতা নেমে আসছে তা এক অজানা আশঙ্কার জন্ম দিচ্ছিল। তার তকদিরে কি লেখা আছে তা জানার জন্য মনটা ছটফট করছিল। হাশেম সাহেবের দোকানে আব্দুর রহমান খুব দ্রুতই সব কাজ শিখে নিল।
তার সততা, কঠোর পরিশ্রম এবং অমায়িক ব্যবহারে দোকানের বিক্রি দিন দিন বাড়তে লাগল। হাশেম সাহেব তার উপর এতটাই সন্তুষ্ট হলেন যে অল্পদিনের মধ্যেই তাকে দোকানের ব্যবস্থাপকের দায়িত্ব দিয়ে দিলেন। আব্দুর রহমানের হাতে এখন বেশ টাকা পয়সা। সে নিয়মিত বাড়িতে টাকা পাঠায়, যার ফলে তার পরিবারের অভাব অনটন দূর হয়েছে। তার ছোট বোনের জন্য ভালো একটি সম্বন্ধও এসেছে। সবকিছুই যেন আবার আগের মতো সুন্দর হতে শুরু করেছে। কিন্তু শহরের জীবন গ্রামের মতো সরল নয়। এখানে প্রতি পদে পদে রয়েছে প্রলোভন। আব্দুর রহমান যে বাজারে কাজ করত সেটি ছিল শহরের অন্যতম ব্যস্ত এলাকা। তার সুন্দর চেহারা, নম্র ব্যবহার এবং অল্প বয়সে সফলতা দেখে অনেকেই তার প্রতি আকৃষ্ট হতো। বিশেষ করে পাশের দোকানের মালিকের মেয়ে শায়লা প্রায়ই নানা অজুহাতে আব্দুর রহমানের দোকানে আসত। শায়লা ছিল খুবই আধুনিক ও চঞ্চল স্বভাবের। তার চালচলন ও পোশাক আশাক ছিল আব্দুর রহমানের বেড়ে ওঠার পরিবেশের সম্পূর্ণ বিপরীত। একদিন দুপুরে যখন দোকানে ভিড় কম ছিল, শায়লা এসে আব্দুর রহমানকে বলল, আব্দুর রহমান ভাই, আপনি সারাদিন শুধু এই দোকানের চার দেয়ালের মধ্যেই থাকেন। জীবনকে উপভোগ করতে শিখুন। চলুন না, আজ সন্ধ্যায় আমরা একসাথে কোথাও ঘুরতে যাই, ভালো কোনো রেস্টুরেন্টে খাবো। আব্দুর রহমান এমন প্রস্তাবে অপ্রস্তুত হয়ে গেল। সে বিনীতভাবে মাথা নিচু করে বলল, আপা, মাফ করবেন, আমার এসব অভ্যাস নেই, আর কাজ শেষে আমার অন্য কাজ থাকে। শায়লা মুখ বাঁকিয়ে বলল, কি এমন কাজ আপনার? সারাদিন তো ব্যবসাই করেন, নাকি আপনি আমাকে এড়িয়ে চলছেন? তার কণ্ঠে ছিল স্পষ্ট অভিমানের সুর। আব্দুর রহমান শান্তভাবে জবাব দিল, আমি 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে পড়ি। কাজ শেষে এশার নামাজ পড়ে কোরআন তিলাওয়াত করি। এটাই আমার শান্তি। আব্দুর রহমানের এই শীতল প্রত্যাখ্যান শায়লার অহংকারে আঘাত করল। সে ভাবতেও পারেনি তার মতো একজন সুন্দরী মেয়ের প্রস্তাব কেউ এভাবে ফিরিয়ে দিতে পারে। সে মনে মনে প্রতিজ্ঞা করল, যেভাবেই হোক আব্দুর রহমানকে সে নিজের প্রতি আকৃষ্ট করবেই। এরপর থেকে শায়লার আনাগোনা আরও বেড়ে গেল। সে কখনো আব্দুর রহমানের জন্য খাবার নিয়ে আসত, কখনো বা নানা রকম উপহার। তার উদ্দেশ্য ছিল একটাই, আব্দুর রহমানের মনোযোগ আকর্ষণ করা। দোকানের অন্য কর্মচারীরা বিষয়টি লক্ষ্য করত এবং নিজেদের মধ্যে হাসাহাসি করত। কেউ কেউ আব্দুর রহমানকে বলতো, কি ব্যাপার আব্দুর রহমান, মালিকের মেয়ে তোমার প্রেমে হাবুডুবু খাচ্ছে আর তুমি ভাব নিয়ে বসে আছো? এমন সুযোগ কেউ হাতছাড়া করে? আব্দুর রহমান তাদের কথায় কান দিত না, কিন্তু সে মনে মনে এক ধরনের অস্বস্তি বোধ করত। তার বারবার মনে পড়ত বাবার সেই কথাগুলো, শয়তানের প্রলোচনা অনেক, ঈমানকে শক্ত রাখিস। সে বুঝতে পারছিল আল্লাহ তাকে নতুন এক পরীক্ষার মুখোমুখি করেছেন। একদিকে সহজলভ্য আকর্ষণ ও দুনিয়াবি ভোগবিলাসের হাতছানি, অন্যদিকে তার ঈমান ও নৈতিকতার প্রশ্ন। এরই মধ্যে ফাতেমাদের গ্রাম থেকে একটি দুঃসংবাদ এলো। ঝড়ে ফসল নষ্ট হওয়ায় এবং আব্দুর রহমানের পরিবার অর্থনৈতিকভাবে বিপর্যস্ত হওয়ায় ফাতেমার বাবা বিয়েটা ভেঙে দিয়েছেন। তিনি তার মেয়েকে এমন একটি অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দিতে রাজি নন। খবরটা আব্দুর রহমানের বাবার মাধ্যমে তার কানে পৌঁছতেই তার ভিতরটা ভেঙে চুরমার হয়ে গেল। যে ফাতেমাকে সে মনে মনে নিজের জীবনসঙ্গী হিসেবে কল্পনা করেছিল, যার জন্য সে এত কষ্ট করছিল, সেই স্বপ্নটা এভাবে শেষ হয়ে যাবে সে ভাবতে পারেনি। মনমরা হয়ে সে দোকানে বসেছিল। সেদিন সন্ধ্যায় হাশেম সাহেব তার কাছে এলেন। তিনি আব্দুর রহমানের বিষণ্ণ চেহারা দেখে কারণ জানতে চাইলেন। আব্দুর রহমান তাকে সব খুলে বলল। সব শুনে হাশেম সাহেব তার কাঁধে হাত রেখে বললেন, বাবা, যা হয়েছে তাই তকদির। আল্লাহ যা করেন তার মধ্যেই কল্যাণ নিহিত থাকে। হয়তো এর চেয়েও উত্তম কিছু তোমার জন্য অপেক্ষা করছে। তুমি ভেঙে পড়ো না। আর শোনো, আমি তোমাকে নিজের ছেলের মতো দেখি। আমার কোনো ছেলে নেই, একটিই মেয়ে। আমি চাই তুমি আমার মেয়েকে বিয়ে করে এই ব্যবসা ও আমার পরিবারের দায়িত্ব নাও। আব্দুর রহমান চমকে উঠল। সে ভাবতেও পারেনি হাশেম সাহেব তাকে এমন একটি প্রস্তাব দেবেন। এটি ছিল এক বিশাল সুযোগ। একদিকে সম্মান, প্রতিপত্তি আর নিশ্চিত ভবিষ্যৎ, অন্যদিকে তার মন পড়েছিল ফাতেমার জন্য, যদিও সেই পথ এখন বন্ধ। সে কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেল। হাশেম সাহেব বললেন, আমি তোমাকে জোর করব না, তুমি ভেবেচিন্তে সিদ্ধান্ত নাও। আমার মেয়ে তোমাকে খুব পছন্দ করে। আব্দুর রহমান বুঝতে পারল হাশেম সাহেব তার মেয়ে শায়লার কথাই বলছেন। যে মেয়েটির আচরণ ও জীবনযাত্রা তার আদর্শের সম্পূর্ণ বিপরীত, তাকেই জীবনসঙ্গী হিসাবে বেছে নেওয়ার প্রস্তাব। এটি ছিল তার জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্ত। একদিকে কৃতজ্ঞতার চাপ, অন্যদিকে ঈমানের সাথে আপোষের ভয়। সে রাতে আব্দুর রহমান জায়নামাজে দাঁড়িয়ে আল্লাহর কাছে কান্নায় ভেঙে পড়ল। হে আমার রব, আমি এক কঠিন পরীক্ষার মধ্যে পড়েছি।
একদিকে দুনিয়ার সমস্ত সুখ, অন্যদিকে আমার ঈমান। আমি জানি না কোনটা আমার জন্য সঠিক পথ। তুমি ছাড়া পথ দেখানোর আর কেউ নেই। আমাকে সেই পথই দেখাও যে পথে তোমার সন্তুষ্টি রয়েছে। কয়েক রাত নির্ঘুম কাটানোর পর আব্দুর রহমান আল্লাহর উপর ভরসা করে একটি সিদ্ধান্তে পৌঁছাল। তার কাছে দুনিয়াবি কোনো প্রাপ্তির চেয়ে আল্লাহর সন্তুষ্টিই ছিল সবচেয়ে বড়। সে বুঝতে পেরেছিল যে সম্পর্কে আত্মিক প্রশান্তি নেই, যে জীবনযাত্রা তার ঈমানের সাথে সাংঘর্ষিক, তা বাইরে থেকে যতই আকর্ষণীয় হোক না কেন, ভেতরে থাকবে কেবলই শূন্যতা। পরদিন সকালে সে অত্যন্ত বিনয়ের সাথে হাশেম সাহেবের মুখোমুখি হল। তার হৃৎপিণ্ড ধকধক করছিল, কারণ সে জানত তার এই সিদ্ধান্ত হাশেম সাহেবকে হতাশ করতে পারে, এমনকি তার চাকরিটাও চলে যেতে পারে। সে কম্পিত কিন্তু দৃঢ় কণ্ঠে বলল, চাচা, আপনি আমাকে নিজের ছেলের মতো স্নেহ দিয়েছেন, আমার বিপদের দিনে আশ্রয় দিয়েছেন। আপনার এই ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না, কিন্তু আমি আপনার প্রস্তাব গ্রহণ করতে পারছি না। দয়া করে আমাকে ক্ষমা করবেন। হাশেম সাহেব অবাক হয়ে তার দিকে তাকালেন। তার চোখে ছিল বিস্ময় ও প্রশ্ন। কারণটা কি জানতে পারি বাবা? আমার প্রস্তাবে তোমার আপত্তির কারণ কি? আমার মেয়ে কি তোমার যোগ্য নয়? আব্দুর রহমান মাথা নিচু করে বলল, চাচা, শায়লা আপা অনেক ভালো মানুষ হতে পারেন, কিন্তু আমাদের দুজনের জীবনযাত্রা, চিন্তাভাবনা ও আদর্শ সম্পূর্ণ ভিন্ন। আমি এমন একজন জীবনসঙ্গী চাই যার সাথে আমার দিনের পথে চলা সহজ হবে, কঠিন নয়। আমি আপনার সম্মান ও বিশ্বাস হারাতে চাই না। যদি আমার এই সিদ্ধান্তে আপনি অসন্তুষ্ট হন, আমি এই মুহূর্তেই আপনার দোকান ছেড়ে চলে যেতে প্রস্তুত। আব্দুর রহমানের সৎ ও সাহসী উত্তরে হাশেম সাহেব কিছুক্ষণ স্তব্ধ হয়ে রইলেন। তিনি তার দিকে গভীরভাবে তাকিয়েছিলেন, যেন তার ভেতরের মানুষটাকে পড়ার চেষ্টা করছেন। শায়লার উচ্ছৃঙ্খল জীবনযাপন নিয়ে তিনিও চিন্তিত ছিলেন। তিনি ভেবেছিলেন হয়তো আব্দুর রহমানের মতো একজন দিনদার ছেলের সাথে বিয়ে দিলে তার মেয়ে বদলে যাবে, কিন্তু তিনি এটাও বুঝলেন জোর করে কোনো কিছু হয় না। হঠাৎ হাশেম সাহেবের কঠোর মুখমণ্ডল এক নরম হাসিতে ভরে উঠল। তিনি আব্দুর রহমানের কাঁধে হাত রেখে বললেন, আমি তোমার উপর অসন্তুষ্ট হইনি বাবা, বরং তোমার সততা আর ঈমানের দৃঢ়তা দেখে আমার মনটা ভরে গেছে। এই যুগে তোমার মতো যুবক পাওয়া ভাগ্যের ব্যাপার। তুমি আমার দোকানেই থাকবে আগের মতোই সম্মানের সাথে। তোমার সিদ্ধান্তকে আমি সম্মান জানাই। হাশেম সাহেবের কথায় আব্দুর রহমানের বুকের উপর থেকে যেন একটি বিশাল পাথর নেমে গেল। সে আল্লাহর শুকরিয়া আদায় করল, যিনি তাকে এই কঠিন পরীক্ষায় উত্তীর্ণ করেছেন এবং তার রিজিক রক্ষা করেছেন। কিন্তু তকদিরের খেলা এখানেই শেষ নয়। এর কিছুদিন পরের ঘটনা। একদিন দোকানে একজন বয়স্ক ভদ্রলোক এলেন কাপড় কিনতে। আব্দুর রহমান তার সাথে অত্যন্ত সুন্দরভাবে কথা বলল এবং তাকে সেরা কাপড়গুলো দেখালো। ভদ্রলোক আব্দুর রহমানের ব্যবহার, সততা এবং চেহারার মধ্যে এক ধরনের পবিত্রতার ছাপ দেখে অত্যন্ত মুগ্ধ হলেন। তিনি কাপড় কেনা শেষে আব্দুর রহমানকে জিজ্ঞেস করলেন, বাবা, তোমার বাড়ি কোথায়? এখানে কি একাই থাকো? আব্দুর রহমান তার গ্রামের বাড়ির কথা এবং পরিবারের কথা সংক্ষেপে জানালো। কথা প্রসঙ্গে ভদ্রলোক তার নিজের পরিচয় দিলেন। তিনি এই শহরেরই একজন পুরনো বাসিন্দা, নাম আফজল চৌধুরী। তার কাপড়ের ব্যবসা ছিল, কিন্তু এখন ছেলেরা দেখাশোনা করে। আফজল সাহেব হঠাৎ করে এক অদ্ভুত প্রশ্ন করে বসলেন, বাবা, তুমি কি বিবাহিত? আব্দুর রহমান লজ্জা পেয়ে না সূচক মাথা নাড়ল। আফজল সাহেব কিছুক্ষণ কি যেন ভাবলেন, তারপর বললেন, আমার এক ভাইঝি আছে। কিছুদিন আগেই তার বিয়ে প্রায় চূড়ান্ত হয়ে গিয়েছিল, কিন্তু ঝড়ে ছেলের পরিবারের ফসল নষ্ট হয়ে যাওয়ায় তারা বিয়েটা ভেঙে দেয়। মেয়েটা আমার খুব আদরের, যেমন তার রূপ তেমনই তার গুণ আর দিনদারি। আমি তার জন্য তোমার মতোই একজন সৎ ও ধার্মিক ছেলে খুঁজছিলাম। তুমি যদি কিছু মনে না করো, আমি কি তোমার পরিবারের কাছে প্রস্তাব পাঠাতে পারি? ভদ্রলোকের কথা শুনে আব্দুর রহমানের হৃদয়ে স্পন্দন বেড়ে গেল। সে চণ্টিত কণ্ঠে জিজ্ঞেস করল, চাচা, আপনার ভাইঝির নাম কি আর তাদের গ্রাম কোথায়? আফজল সাহেব বললেন, আমার ভাইঝির নাম ফাতিমা, ওরা পাশের গ্রামেই থাকে। ফাতিমার নাম শুনে আব্দুর রহমানের পায়ের নিচের মাটি যেন সরে গেল। এ কি করে সম্ভব? যে স্বপ্নকে সে মৃত ভেবে দাফন করে দিয়েছিল, সেই স্বপ্নই আবার নতুন রূপে তার সামনে এসে দাঁড়িয়েছে। সে বুঝতে পারল কেন আল্লাহ তাকে শায়লার প্রস্তাব থেকে ফিরিয়ে এনেছিলেন। আল্লাহ তার জন্য উত্তম পথই নির্ধারণ করে রেখেছিলেন। তার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে লাগল। এটা কষ্টের নয়, পরম আনন্দের ও কৃতজ্ঞতার অশ্রু।
সে কেবল এটুকুই বলতে পারল, আলহামদুলিল্লাহ। আফজাল সাহেব, যিনি সম্পর্কে ফাতিমার আপন মামা, আব্দুর রহমানের এই আবেগাপ্লুত অবস্থা দেখে সবকিছু আঁচ করতে পারলেন। তিনি মৃদু হেসে বললেন, তাহলে আমি তোমার বাবার সাথে কথা বলাতে আমার বোনকে অর্থাৎ ফাতিমার মাকে পাঠাচ্ছি। তকদির এভাবেই মানুষকে বিস্মিত করে। যখন একটি পথ বন্ধ হয়ে যায় তখন মানুষ হতাশ হয়ে পড়ে, কিন্তু সে জানে না আল্লাহ তার জন্য আরও উত্তম ও সুন্দর পথ খুলে রেখেছেন। আব্দুর রহমানের বিশ্বাস ও ধৈর্যের পুরস্কার হিসেবে আল্লাহ তাকে কেবল তার কাঙ্ক্ষিত জীবনসঙ্গী ফিরিয়ে দেননি, বরং দিয়েছেন সম্মান ও ভালোবাসার এক নতুন বন্ধন। ফাতিমার মামা আফজাল সাহেবের মাধ্যমে প্রস্তাব যাওয়ার পর দুই পরিবারের মধ্যে আনন্দের বন্যা বয়ে গেল। ফাতিমার বাবা, যিনি ঝড়ের পর অর্থনৈতিক অনিশ্চয়তার কারণে বিয়ে ভেঙে দিয়েছিলেন, তিনি এখন লজ্জিত ও অনুতপ্ত। তিনি বুঝতে পেরেছিলেন আব্দুর রহমানের সততা ও আল্লাহর উপর বিশ্বাসী তার সবচেয়ে বড় সম্পদ। তিনি নিজে আব্দুর রহমানের বাবা আব্দুল করিম সাহেবের কাছে এসে ক্ষমা চাইলেন এবং আনন্দের সাথে এই বিয়েতে সম্মতি দিলেন। অল্পদিনের মধ্যেই এক শুভক্ষণে আব্দুর রহমান ও ফাতিমার বিয়ে সম্পন্ন হল। বিয়েতে কোনো আড়ম্বর ছিল না, ছিল কেবল দুই পরিবারের আন্তরিকতা, ভালোবাসা আর আল্লাহর প্রতি কৃতজ্ঞতা। আব্দুর রহমান যখন প্রথম ফাতিমাকে দেখল, তার মনে হলো আল্লাহ যেন তার সমস্ত ধৈর্য ও কষ্টের বিনিময়ে দুনিয়ার সবচেয়ে মূল্যবান নিয়ামতটি তার হাতে তুলে দিয়েছেন। ফাতিমার চেহারায় ছিল লাজুকতার সাথে মেশানো এক স্বর্গীয় পবিত্রতা, যা আব্দুর রহমানের হৃদয়কে প্রশান্তিতে ভরিয়ে দিল। বিয়ের পর আব্দুর রহমান ফাতিমাকে নিয়ে শহরে চলে এলো। হাশেম সাহেব, যিনি আব্দুর রহমানকে নিজের ছেলের মতোই দেখতেন, তিনি এই বিয়েতে খুব খুশি হলেন। তিনি ফাতিমাকে নিজের মেয়ের স্নেহে বরণ করে নিলেন এবং তাদের জন্য তার বাড়ির পাশেই একটি সুন্দর বাসার ব্যবস্থা করে দিলেন। শায়লাও তার ভুল বুঝতে পেরেছিল। সে নিজের আচরণের জন্য আব্দুর রহমান ও ফাতিমার কাছে ক্ষমা চাইল এবং তাদের নতুন জীবনের জন্য শুভকামনা জানালো। সময়ের সাথে সাথে সেও নিজেকে পরিবর্তন করার চেষ্টা শুরু করল। আব্দুর রহমান ও ফাতিমার নতুন জীবন শুরু হলো আল্লাহর প্রতি শুকরিয়া আর ভালোবাসার মধ্য দিয়ে। ফাতিমা ছিল মাসানি আব্দুর রহমানের স্বপ্নের রাজকন্যা, একজন দিনদার, বুদ্ধিমতী ও মমতাময়ী স্ত্রী। সে আব্দুর রহমানের প্রতিটি কাজে উৎসাহ দিত এবং তার ঈমানকে আরও মজবুত করতে সাহায্য করত। তারা একসাথে নামাজ পড়ত, কোরআন তিলাবাত করত এবং আল্লাহর দেওয়া নিয়ামতের জন্য শুকরিয়া আদায় করত। তাদের ছোট্ট সংসারটা যেন হয়ে উঠেছিল জান্নাতের একটি টুকরো। কয়েক বছর কেটে গেল। এর মধ্যে আব্দুর রহমানের সততা ও পরিশ্রমে হাশেম সাহেবের ব্যবসা বহুদূর এগিয়েছে। হাশেম সাহেব এখন বয়সের ভারে নুবজ, তাই তিনি ব্যবসার সমস্ত দায়িত্ব আব্দুর রহমানের হাতে তুলে দিয়েছেন। আব্দুর রহমান এখন আর কেবল একজন কর্মচারী নয়, সে শহরের একজন প্রতিষ্ঠিত ও সম্মানিত ব্যবসায়ী। কিন্তু এত সাচ্ছল্যতা ও সম্মান পেয়েও তার মধ্যে কোনো পরিবর্তন আসেনি। সে আগের মতোই নম্র, বিনয়ী এবং আল্লাহর প্রতি অনুগত। সে তার গ্রামের কথাও ভুলে যায়নি। প্রতি মাসে সে গ্রামে যেত, বাবা মায়ের সেবা করত এবং গ্রামের গরিব দুঃখী মানুষের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিত। যে জমিতে একদিন তার সব স্বপ্ন তলিয়ে গিয়েছিল, সেই জমিতে সে এখন আধুনিক পদ্ধতিতে চাষাবাদের ব্যবস্থা করেছে। গ্রামের অনেক বেকার যুবককে সে তার ব্যবসায় এবং কৃষিকাজে কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছে। যে মানুষগুলো একদিন তার দুর্দশা দেখে আফসোস করত, তারাই এখন তার সফলতায় গর্বিত। একদিন বিকেলে আব্দুর রহমান তার সেই পুরনো জমিতে দাঁড়িয়েছিল। পাশে ছিল ফাতিমা। সোনালি ধানের শীষ বাতাসে দুলছিল, ঠিক সেই ঝড়ের আগের দিনের মতো। কিন্তু আজকের এই দোলনে কোনো অনিশ্চয়তা ছিল না, ছিল কেবল প্রাপ্তি আর আল্লাহর প্রতি অশেষ কৃতজ্ঞতা। ফাতিমা তার হাত ধরে বলল, কখনো ভেবেছিলেন আল্লাহ আমাদের এত কিছু দেবেন? আব্দুর রহমান এক দীর্ঘশ্বাস ফেলে আকাশের দিকে তাকালো। তার চোখে ভেসে উঠল সেই ঝড়ের রাতের বিভীষিকা, শহরের রাস্তায় কাটানো সেই অসহায় মুহূর্তগুলো আর প্রলোভনের সেই কঠিন পরীক্ষা। সে মৃদু হেসে বলল, আমি শুধু একটা কথাই ভেবেছিলাম, যা আমার বাবা শিখিয়েছিলেন, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। আমি শুধু ধৈর্য ধরেছিলাম আর তার উপর বিশ্বাস রেখেছিলাম। আর দেখো, তিনি তার বান্দাকে নিরাশ করেননি। তিনি কেড়ে নিয়েছিলেন সামান্য কিছু ফসল, কিন্তু ফিরিয়ে দিয়েছেন তার চেয়েও 1000 গুণ বেশি সম্মান, ভালোবাসা আর এই প্রশান্তির জীবন। তাদের ছোট্ট সংসারটা যেন হয়ে উঠেছিল জান্নাতের একটি টুকরো। তার ছোট্ট ছেলে তখন বাবার আঙুল ধরে আধো আধো বলে জিজ্ঞাসা করল, বাবা, তকদির মানে কি? আব্দুর রহমান ছেলেকে কোলে তুলে নিয়ে বলল, তকদির মানে হলো আল্লাহর উপরেই বিশ্বাস রাখা যে জীবনের প্রতিটি ঝড়ের পর তিনি তোমার জন্য একটি সুন্দর সকাল প্রস্তুত করে রেখেছেন।
তোমাকে শুধু ধৈর্য ধরে তার অপেক্ষায় থাকতে হবে বাবা। সূর্য তখন পশ্চিম আকাশে ঢলে পড়ছে, তার সোনালি আভা ছড়িয়ে পড়েছে দিগন্ত জুড়ে, যেন আব্দুর রহমানের ধৈর্যের সোনালি ফসলেরই প্রতিচ্ছবি। এই দৃশ্যটি আমাদের শিখিয়ে দেয় তকদিরের উপর বিশ্বাস ও ধৈর্য মানুষকে শেষ পর্যন্ত সফলতার শিখরে পৌঁছে দেয়। আল্লাহ তাআলা তার প্রিয় বান্দাদের পরীক্ষা করেন, কিন্তু কখনো তাদের হাত ছেড়ে দেন না। নিশ্চয়ই কষ্টের সাথেই স্বস্তি রয়েছে। প্রিয় ভাই ও বোনেরা, আব্দুর রহমানের এই কাহিনীটি আমাদের জীবনের প্রতিটি মুহূর্তের জন্যে এক অমূল্য শিক্ষা। আমরাও যদি তার মতো জীবনের কঠিনতম মুহূর্তে ধৈর্য ধারণ করতে পারি এবং আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস রাখতে পারি, তাহলে তিনিও আমাদের জন্য উত্তম পথ খুলে দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তকদিরের উপর বিশ্বাস রেখে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। আমিন।